তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের গ্রামে হাটবার ছিল। তো হাটবারে তো জানেন যে অনেক কিছুই পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া সব বাচ্চা-কাচ্চা নিয়ে চলে গেছিল হাটে। তো তারা ওখানে অনেক কিছুই খেয়েছে, মজা করেছে। তো গ্রামের হাটগুলো কিন্তু অনেক বেশ জমজমাট হয়। তো আমার যাকে বলছিলাম যে চলো একটু মুড়ি মাখাই, তো সাথে সাথে আমার শাশুড়ি মুড়ি বের করে নিয়ে এসে দিল। তো এখানে আমি পেঁয়াজু, গুলগুলি, মানে আপনার জিলাপি, নিমকি আর আপনার বড়া, তো সব কিছু মানে বুট সব কিছু নিয়েছি। রসবন্দি সব কিছুই পাওয়া যায় হাটের দিনে। তো আর কাঁচামরিচ, পেঁয়াজ আর আপনার আমাদের কিছু টমেটো ছিল, তো সেটাই আমরা কেটে নিয়েছি ভর্তা খাওয়ার জন্য। তো যেহেতু সন্ধ্যার সময়, তো অত বেশি ভর্তা করব না, আবার কিছুক্ষণ পরে কিন্তু দেখেন রাতের জন্য খাবার খেতে হবে। তো আমি তাকে বললাম যে তাড়াতাড়ি করে ঝটপট করে তুমি এটা মানে মাখিয়ে নাও। তারপর মাখতে মাখতে আমি সব দেওরকে ফোন দিয়ে বললাম যে তোমরা বাসায় চলে আসো। তো মোটামুটি সবাই বাসায় চলে আসলো। তো আসার পরে আমরা আসলে খাবো। তো আমার যাকে বললাম যে আজকে আমি ভিডিও বানাবো, তুমি মাখাবে। তো একটা বিশেষ ব্যাপার আছে যে পরিবারের বড় বউ হলে কিন্তু দায়িত্বটাও যেমন বেশি, তো সম্মানটাও কিন্তু বেশি। তো আমার যে আরো 3টা যা আছে, তো আমি ছোট মানুষ হলেও কিন্তু তারা আমার কথাটা সব সময় মানে। তো এটা আমার বেশ ভালো লাগে যে আমার কথার উপরে তারা কথা বলে না। তো আমি সারা জীবন এইভাবেই থাকতে চাই তাদের সাথে। তো তারপর দেখেন মুড়ি মাখানোর পরে ভাগ বন্টন করে নিব। তো তার আগে আমি বললাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমার হাতের মুড়ি মাখানো। নিজের হাতে খেতে খেতে তো আর বেশি ভালো লাগে না। আর ভিডিও যেহেতু বানাই, তো সবসময় তো জানেনই যে কী রকমের রেসিপি আমি করি। আর মুড়িটা আমার বেশ পছন্দের খাবার। মুড়ি দিয়ে আমি অনেক ভিডিও করেছি মুড়ি মাখা। আমার কাছে মুড়িটা বিশেষভাবে ভালো লাগে। তো আমি আর আমার নানু কিন্তু সবসময় মুড়িটা বেশি পছন্দ করি। মুড়ি দিয়ে তরকারি দিয়েও ভালো লাগে, মিঠাই দিয়ে খাই, চিনি দিয়ে খাই। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে যতই মুড়ি মাখান না কেন, রমজান মাসের মতো কিন্তু একদমই লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি